সূরাতুল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা আজ কিয়ামত বিশ্বাস করতে না পারো, আজ আখিরাত তোমরা বিশ্বাস করতে না পারো, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, বিচার দিবসকে তোমরা অস্বীকার করতে পারো, মৃত্যুর পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে তুলব, কিয়ামতের ময়দানে সকলকে হাজির করব, এটা তোমরা বিশ্বাস করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রেখো, ফামান ইয়ামাল মিসকাল জাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদেরকে উঠতে হবে, অবশ্যই তোমাদের কৃতকর্মের হিসাব নিকাশ নেওয়া হবে, তোমাদের সব কিছুর ফয়সালা সেদিন করা হবে। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যতটুকু ভালো কাজ তোমরা করেছো, যতটুকু নামাজ তোমরা পড়েছো, যতটুকু রোজা তোমরা রেখেছো, যতটুকু দান সদকা তোমরা করেছো, যতটুকু নেক আমল তোমরা করেছো, তার হিসাবও কাল কিয়ামতের ময়দানে তোমাদের সামনে ওপেনলি করে দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এবং যতটুকু খারাপ কাজ তোমরা করেছো, যতটুকু গুনাহের কাজ তোমরা করেছো, যতটুকু পরিমাণ আল্লাহকে বলে দুনিয়ার মোহে পড়ে কাজ করেছো, ততটুক পর্যন্ত হিসাব তোমাদের সামনে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর হিসাব সামনে হাজির করানো হবে। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার আমার দুই কাঁধে বসে বসে সব কিছু লিখতেছেন। কোন সময় ভালো কাজ করেছো, কোন সময় খারাপ কাজ করেছো, সব কিছু দুইজন ফেরেশতা আছে না নাই? আছে, জোরে বলুন, আছে না নাই? আপনি কখন ভালো কাজ করেন, কখন খারাপ কাজ করেন, সাথে সাথে তারা লিখে ফেলে দেয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আপনার আমলনামা হাজির করানো হবে, কিরামান কাতিবিন শুধু লেখে না, কিরামান কাতিবিন এগুলো ভিডিও পর্যন্ত করে রাখে, শুধু ভিডিও করে রাখে না, আপনার কথাগুলো রেকর্ডিং পর্যন্ত করে রাখে। কথা বলেন ঠিক না? আজ আমি মিম্বারে বসে বয়ান করিতেছি, এই যে মিডিয়া আমার বক্তব্যকে সামাম পৃথিবীকে দেখানোর জন্য মিডিয়া বসাইলাম। আমি কি বক্তব্য দিচ্ছি, কোন ভাবে কথা বলছি, কার নিয়ে কথা বলছি, কোন বিষয় নিয়ে কথা বলছি, এই কথাগুলো মানুষের কাছে মেসেজের মতন পৌঁছাই দেওয়ার জন্য, মানুষকে শোনানোর জন্য মিডিয়া খাটাইছে। এই মিডিয়ায় ভিডিও হচ্ছে কিনা বলুন, আরো জোরে, মিডিয়ায় ভিডিও হচ্ছে, শুধু ভিডিও হচ্ছে না, সাথে সাথে রেকর্ডিং পর্যন্ত করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আপনার আমার ঘাড়ে বসে বসে শুধু লেখে না, ওরা দুইজন সব কিছু ভিডিও করে নিচ্ছে, সব কিছু রেকর্ডিং করে নিচ্ছে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ যখন বিচার করা শুরু করে দিয়ে দিবে, আপনার আমার সব কিছু নেক আমল বদ আমলের সব হিসাব আপনার আল্লাহর সামনে হাজির করবে। কথা বলেন ঠিক না? ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, কতটুকু ভালো আমল করেছো,
ওমাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। কতটুকু বদ আমল করেছো, গুনাহের কাজ করেছো, আপনি চাইলেও হাজির করবে, না চাইলেও হাজির করবে। হাজির করার পরে লেখা জিনিস আপনি বিশ্বাস করবেন না, আপনাকে রেকর্ডিং শোনাবে, রেকর্ডিং বিশ্বাস করবেন না, ভিডিওগুলো দেখাই দিয়ে দিবে, তখন আর বাঁচার কোনো উপায় থাকবে? সেদিন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে আমি এত খারাপ কাজ ছিলাম না, আমার আমল নামায় জিনার গুনাহ উঠেছে, আমার আমল নামায় চুরির গুনাহ উঠেছে, আমার আমল নামায় জুলুমকারীর গুনাহ উঠেছে, আমার আমল নামায় অত্যাচারের গুনাহ উঠেছে, আমার আমল নামায় বেনামাজির গুনাহ উঠেছে, আমার আমল নামায় বিড়িখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, নারীখোরের গুনাহ উঠেছে। আল্লাহ, এই গুনাহগুলো কিন্তু আমি করি নাই। আপনার ফেরেশতারা আমার খাতায় অন্যায়ভাবে কিন্তু গুনাহগুলো লেখছে। ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, মালিক, ও করি নাই, তাহলে তাতে কি হয়েছে? ও করি নাই, কিন্তু ও এমন একজন ব্যক্তিকে নেতা বানাইছিল, ওই নেতা ক্ষমতায় যাবার পর ওই নেতা যত অপকর্মগুলো করেছে, আল্লাহ তুমি তো সূরা নিসার মধ্যে বলে দিয়েছো, যারা নেতা বানাইবা, যে কর্মীগুলো ভোট দিলা, ভোট দিয়ে যারা নেতা বানাইছো, ওই নেতা ক্ষমতায় যাবার পরে, ওই নেতা চেয়ার পাওয়ার পরে, ওই নেতা পাওয়ারে যাওয়ার পরে যত অপকর্মগুলো করবে, সমস্ত অপকর্মগুলোর ভাগ প্রত্যেকটা কর্মীর নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে যখন নেক পুণ্যর বদ আমল ভালো আমলের হিসাব যখন সব হইবে, তখন তো সব চিটুটি গোষ্ঠী টেনে নিয়ে সামনে হাজির করবে। অর্থাৎ দুনিয়ার জমিনে আপনি যে ভোট দিলেন, ভোটের সময় সামনে আসতেছে কিনা? হ্যাঁ, আমাদের বয়স অনেকের অনেক হয়েছে, 60, 70, 80, 40, 50, 30। সে যুবক বয়স থেকে তো ভোট দিতে দিতে আজ পর্যন্ত আসলাম। যাদেরকে ভোট দিয়েছি, ভোট দেওয়ার পরে আমার ভোটে যাকে দিয়েছি, উনি যদি ভোট পাওয়ার পরে সিংহাসনে বসতে পারে, চেয়ার পায়, ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পরে উনি যত অপকর্মগুলো করবে, যত গুনাহের কাজ করবে, সমস্ত অপকর্মের ভাগ ওই সকল কর্মীকে পাওয়া লাগবে, যাদের সাপোর্টের বিনিময়, ভোটের বিনিময়, যাদের ত্যাগের বিনিময় আজ ইনি ক্ষমতার চেয়ারে বসেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যখন বলবেন রব্বুল আলামিন এত গুণ আমি করিনি, আপনার ফেরেশতারা আমার খাতায় অন্যায়ভাবে লেখা শুরু করে দিয়েছি, তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ও তো করেনি, ওর নেতা করেছে। কে করেছে বলেন? ওর নেতা এই গুনাহের কাজগুলো করেছে। ওর যারে ভোট দিল, ও যারে শিল্ডার দিল, ওই নেতারে ভোট দেওয়ার পরে যখন নেতা ক্ষমতায় আসলো, চেয়ারে বসলো, চেয়ারে বসেই সর্বপ্রথম ডাল চুরি করে, আসে না নাই? চাল চুরি করে, তেল চুরি করে, রোডের টাকাগুলো রোডে খরচ না করে নিজের বাড়ির বাথরুম ঘরে টাইলস বসায়। কত বলেন ঠিক কিনা? জনগণের টাকা মেরে খায়, গরিব দুঃখীর টাকা মেরে খায়। এই নেতা যে অপকর্মগুলো করতেছে, আপনি মনে করেছেন নেতা করতেছে, করুক, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা হবে সেই দিন, যেদিন হবে বিচার
কাঠগড়ায় হাজির হয়ে যাবে। আপনার আমলনামায় বিশাল বড় বড় গুনার পাহাড় যখন এসে হবে হাজির, তখন বুঝতে পারবেন নেতার পেছনে ছোটার ঝালটা কি। ওই দিন নেতার সমস্ত কর্মের, সমস্ত অপকর্মের ভাগ সমস্ত কর্মীকে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি চুরি করে, চুরির গুনাও কর্মীকে ভোগ করা লাগবে, কারণ আপনি ভোট দিয়ে ওরে নেতা বানিয়েছেন। নেতা যদি নারী নিয়ে খেলা করে, নেতা যদি নারী নিয়ে নষ্টামি করে, নেতা যদি নারী নিয়ে জিনা করে, এর গুনাও কর্মীর ভোগ করা লাগবে। আজ আমরা যারা ভোট দিয়ে মেম্বার বানালাম, চেয়ারম্যান বানালাম, এমপি বানাইলাম, মন্ত্রী বানাইলাম, এরা মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, এমপি মন্ত্রী হওয়ার পরে যত অপকর্ম করবে, যত অন্যায় কাজ করবে, প্রত্যেকটা অপকর্মের ভাগ প্রত্যেকটা কর্মীকে নেওয়া লাগবে, যে সকল কর্মী ভোট দিয়ে ওকে নেতা বানিয়েছে। বাঁচার কোনো উপায় থাকবে না। কর্মের অস্বীকার করবা, নিজেদের অপরাধ যখন স্বীকার করতে চাইবে না, নিজেদের কর্মফল যখন তোমরা স্বীকার করতে চাইবে না, আমি আল্লাহর সাথে সাথে সেদিন তোমাদের মুখকে আমি বন্ধ করে দিয়ে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের মুখকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে দেব। সেদিন কথা বলবে তাদের হাত, কথা বলবে সেদিন তাদের পা, কথা বলবে সেদিন তাদের চোখ, কথা বলবে সেদিন তাদের কান, কথা বলবে সেদিন তাদের পা। নিজেরা আর কথা বলতে পারবে না। আমার হাত কথা বলবে, আমার কান কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার হাত পা কথা বলবে। সবাই যখন কথা বলবে, আমার মুখ দিয়ে আমি আর কথা বলতে পারবো না। আমি যখন বলবো রব্বুল আলামিন এই গুনাহগুলো আমি করিনি, আপনার ফেরেশতারা আমার আমল নামায় জোর করে করে লিখছে, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, এ হাত কথা বল, এ পা কথা বল, এ চোখ কথা বল, এ কান কথা বল। আল্লাহর হুকুম শুনে তখন হাত বলবে, রব্বুল আলামিন আমি হলাম সেই হাত যে হাতে নেতার কাছ থেকে 1000 টাকার নোট নিয়ে তার আমানতের ভোটটা বিক্রি করে দিয়েছিল। কথা বলেন ঠিক না? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? 1000 টাকার জন্য, মাত্র 1000 টাকার জন্য আমাদের আমানত ভোটকে আমরা বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? কি বা হবে 1000 টাকায়? বলুন না কি হবে? 1000 টাকা কামাইতে আপনার হয়তো সর্বোচ্চ 2টা দিন সময় লাগবে। 2টা দিন আপনার গায়ের ঘাম ঝরবে, 2টা দিন আপনার পেটে ক্ষুধা থাকবে, তাতে আপনি মারা যাবেন না। আপনি যদি রোদে পড়ে কষ্ট করে কাজ করেন এতে আপনার গুনাহ নাই, কিন্তু 1000 টাকার বিনিময়ে আপনি যে ভোট বিক্রি করলেন, আপনার আমানতকে বিক্রি করলেন, ওয়াল্লাহি করে বলছি দীর্ঘ 5টি বছর আপনার গুনাহের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম কি? দেশপ্রেম কি? দেশকে ভালোবাসা ইমানি দায়িত্ব। আল্লাহ রসুল দেশকে ভালোবাসতে বলেছেন, দেশকে মনে প্রাণে ভালোবাসো। দেশের সুরক্ষার জন্য, দেশকে ভালোবাসার জন্য, দেশকে সুসুন্দরভাবে সাজিয়ে তুলতে তোমাকে যেমনটা করতে হয় তেমনটাই করতে হবে। দেশকে ভালোবাসো, অর্থাৎ ভোটটি হলে দেশের তরে তোমাদের জন্য শিরা আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আমানত খেয়ানত করা যাবে না। সুতরাং
যে আমানত দেশের জন্য আল্লাহ পাক আপনার আমার জন্য ফরজ করেছেন, মানে দায়িত্ব দিয়েছেন, এটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভোট আমার, ভোট আমার আমানত, আমার ভোট আমার হক, আমার ভোট আমার দায়িত্ব। কোন টাকার কাছে, পাতিনিতার কাছে আমার ভোট আমি বিক্রি করতে দেব? আপনি ভোট বিক্রি করে দেবেন? একটি 1000 টাকার বিনিময়ে সর্বোচ্চ হয়তো বা 1 কেজি গোশ হবে, একটু ডাউল, একটু তেল, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু মশলা। 1000 টাকা একদিনেই শেষ। একটি 1000 টাকা জোগাড় করতে আপনার হয়তো সর্বোচ্চ 2টা দিন সময় লেগেছে, লাগবে। কিন্তু 2 দিন সময় না লাগার কারণে একজন নেতা এসে আপনার কাছে একটি 1000 টাকার নোট দিয়ে বলছে, প্রিয় ভাই, ভোট কান আমার দিয়েন, আমি এবার আপনাদের খেদমত করতে চাই। এই কাঁচা রোড পাকা করে দেব, এই পাকা রোড পিচ করে দেব, এই পিচের রোড আমি ঢালাই করে দেব, আপনার বাড়িতে বাড়িতে আমি 10 কেজি, 20 কেজি, 30 কেজির চালের কার্ড করে দেব। একবার নিজের কাছে কোনোদিন প্রশ্ন করেছেন যে ব্যক্তি আপনার কাছে ভোট কিনে নিয়ে যাচ্ছে ওই আপনার দিকে কোনদিন ফিরে তাকাবে? কি করতে তাকাবে? আপনার কাছ থেকে সে তো ভোট কিনে নিয়ে গেছে, সে তার আপনার ভোট আপনার তার দেননি, সে আপনার কাছ থেকে কিনে নিয়ে গেছে। সুতরাং যিনি বিক্রেতা উনি বিক্রি করেন, যিনি ক্রেতা তিনি কেনেন। সুতরাং যিনি ক্রেতা কিনে নিয়ে যে জিনিস আনলো, আনার পরে ওই জিনিস উনি কি করবে কি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বিক্রেতার হক আর ওই জিনিসের উপরে থাকে। তাহলে আপনার ভোট আপনি বিক্রি করে দিয়েছেন, ক্রেতা হলো সেই নেতা, তিনি কিনে নিয়ে যাওয়ার পরে ওই ভোট নিয়ে যা খুশি তাই করবে। সুতরাং ও যদি মনে করে আপনি আর ওনার এলাকার কোনো বাসিন্দা না, আপনার কিছু করার নেই, কিচ্ছু করার নেই আপনার। আপনি একটি ভোট 1000 টাকায় বিক্রি করার পরে একটা দিন গোশ খেয়ে আপনি সুন্দর করে কাটালেন, কিন্তু 5টা বছর আপনার ভোগান্তি ভুগতে হবে। 5টি বছর তার অপকর্মের গুনাহ আপনার আমলনামায় নিতে হবে। কোনদিন মেয়েদের দিকে আর চোখে তাকাননি, কোনদিন মেয়েদের দিকে আপনি খারাপ নজরে তাকাননি, তবু জিনার গুনাহ আপনার আমলনামায় আসবে। কোনদিন একটি পয়সা কারো থেকে চুরি করেননি, তবু চুরির গুনাহ আপনার আমলনামায় আসবে। কোনদিন কারোর প্রতি জুলুম করেননি, লোকে আপনার গালে একটি থাপ্পড় মেরে চলে গিয়েছে, আপনি তার গালে কোনদিন হাত তোলেননি, তবু আপনার আমলনামায় আসবে জুলুমের গুনাহ। কোনদিন আপনি কারোর জমি কোনো সম্পদ আত্মসাৎ করেননি, আপনার আমলনামায় সেই সব গুনাহ চলে আসবে। আপনি কোনদিন ডাকাতি করেননি, ছিনতাই করেননি, আপনি কোনদিন জুলুম করেননি, সেই সমস্ত গুনাহ আপনার আমলনামায় আসতে থাকবে। কেন? ওই যে 1000 টাকার বিনিময়ে আপনি ভোট বিক্রি করেছেন। সুতরাং এই ভোট এটা আপনার আমার জন্য দেশের তরে শিরা আমানত। ওয়া জায়গাতে ভোটটা দিলে হবে খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এইবার যে কানে সেখানে ভোট দেব না ভাই, এবার যে কানে সেখানে ভোট দেব না ভাই, এইবার যে কানে সেখানে ভোট দেব না ভাই, এবার যে কানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেই কানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়, যে কানে সেখানে ভোট দেব না ভাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে সেখানে ভোট দেওয়া যাবে? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন, নেতা তাকেই বানাতে হবে যিনি সৎ যোগ্য ব্যক্তি, যিনি 5 ওয়াক্ত নামাজি, যিনি কোরআনের জ্ঞান রাখেন,
ইলমের জ্ঞান রাখেন, নীতিবান, আদর্শবান, সৎ চরিত্রের অধিকারী এমন একজন ব্যক্তি দেখে তোমরা নেতা বানাবা, যার মুখে নেই দাড়ি, আছে শুধু গোঁফ, সপ্তাহে একদিন জুম্মার নামাজে আসে, আর পাওয়া যায় না তার। এমনকি বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোরকে কখনো নেতা বানানো যাবে? যাবে? আমরা কোনো সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, এমনকি বিড়িখোর, নারীখোর, দুর্নীতিখোরকে কোনোদিন নেতা বানাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বেনামাজিকে নেতা বানাতে চাই না, আমরা বেরোজগারকে নেতা বানাতে চাই না, দুর্নীতিবাজকে নেতা বানাতে চাই না। এবারের নেতা হবেন তিনি আদর্শবান এবং নীতিবান ব্যক্তি হবেন যিনি। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে কি ভোট আর এবছর বিক্রি হবে? হবে? ভোট বিক্রি হবে? আসুন আসুন, 1000 টাকার কাছে ভোট এবার আর বিক্রি করবো না, নিয়াত করেছি ইনশাআল্লাহ। আমি জানি এই তো ভোট আর কদিন পরেই, হয়তো আর দ্রুত হবে, আশা করি ইনশাআল্লাহ রমজানের আগেই ভোট আসবে ইনশাআল্লাহ। তো রমজানের আগে যেহেতু ভোট, যারা পাতি নেতা, কি নেতা? জোরে বলুন না, কি নেতা? জোরে বলুন, কি নেতা? যাদের এই পাড়ায়, এই মহল্লায়, এই চকে কোনো ভ্যালু নাই, যাদেরকে মানুষ চায় না, ভালোবাসে না, যাদেরকে নেতা হিসেবে চায় না, তারা কি করবে জানেন? এই রকম টাকার ব্যাগ নেবে, বস্তা নেবে, টাকার ব্যাগ, আপনার বাসায় বাসায় রাতের বেলায় ঘুরবে। অমুক ভাই বাসায় আসুননি, একটু ওঠো না, তোমার একটু সালাম বিনিময় করতে এসেছি। কথা বলেন? ওটা মাত্রই হাতে দেবে ধরিয়ে। খবরদার, এবার আর এই পাল্লায় আমরা কেউ পড়ব না ইনশাআল্লাহ।